ব্যানার্জি। সরি মিস্টার ব্যানার্জি, আমাদের তো ডক্টরের অ্যাড্রেস দেওয়ার পারমিশন নেই। আপনি একটা কাজ করুন না, আপনি বিকেলে আসুন, তখন ডক্টর শুভঙ্কর থাকবেন, তখন না হয় দেখা করে কথা বলে নেবেন। দেখুন, আমাদের পক্ষে যদি বিকেলবেলা আসা সম্ভব হতো আপনাকে এতবার অনুরোধ করতাম না। আপনি একে চিনতে পারছেন? হ্যাঁ, উনি তো এই নার্সিং হোমে ভর্তি ছিলেন। ডক্টর শুভঙ্করের আন্ডারেই ছিলেন। আসলে ওর জন্যই আমার ঠিকানাটা প্রয়োজন। সরি স্যার, তবুও আমি অ্যাড্রেসটা দিতে পারবো না। আপনি একটা কাজ করুন না, উনি প্রথমে যে ডক্টরের আন্ডারে এখানে ভর্তি ছিলেন ওনার সঙ্গে একবার দেখা করুন না, আপনাদের প্রয়োজনগুলো বলুন, দেখুন উনি যদি পারমিশন দেন তাহলে। দেখুন, আমার শুভঙ্কর বাবুকে দরকার। তাহলে আপনাকে বিকেলে আসতে হবে। বিকেল? বেশ, বলছিলাম যে আমি তাহলে এখানে বসে অপেক্ষা করি। আপনি বিকেল অবধি এখানে বসে থাকবেন? থাকতে দেবেন না? ঠিক আছে, আমি বাইরে কাছে নিচে বসে অপেক্ষা করবো তাহলে। এই তো চুপ কর। আচ্ছা ম্যাডাম, ডক্টর শুভঙ্করের ফোন নাম্বারটা পাওয়া যাবে? প্রেসক্রিপশনই তো রয়েছে। আমরা জানি ম্যাডাম, ডাক্তারের প্রেসক্রিপশনে তার ফোন নম্বর থাকে, কিন্তু আমরা তো প্রেসক্রিপশনটা নিয়ে ঘুরছি না। আর শুভঙ্কর বাবু যখন তার প্রেসক্রিপশনে তার নাম্বারটা দিয়েছেন, আশা করি উনি কারোর থেকে ওটা লোকাতে চান না। এরপর নিশ্চয়ই আপনার কোনো আপত্তি থাকবে না নাম্বারটা দিতে? ঠিক আছে, আমি দিচ্ছি। প্লিজ। বাবু সামনে দাঁড়ান, এখানে দাঁড়ান। ভিতরে রয়েছে নাকি কোমল? হ্যাঁ ডক্টর, হ্যাঁ। আচ্ছা, ডিটোরেট করেছে ডক্টর। আমি কিছু ক্লু পেয়েছি এবং আমাদের ইনভেস্টিগেশন এগোচ্ছে। ঠিক আছে, আমি তাহলে আমি নার্সিংহোমে আসছি। আমি নিজে এসে যা জিজ্ঞাসা করার আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, একটা কথা বলতে পারেন যে মিস্টার সেন কি ওখানে আছেন? না না, ওনাকে আমার বিশেষ প্রয়োজন। ওনাকে আমার জিজ্ঞাসাবাদ করার আছে। ভেতরে যাব না? না, ভেতরে যাব না বাবা। যদি কোমল না থাকে আর ওই অফিসারটা থাকে, তাহলে তো আমার কাছে জানতে চাইবে যে আমি এখানে কেন এসেছি। তখন কি বলবো আমি? না, এখন যদি আমি আগ বাড়িয়ে খোঁজ করতে যাই যে করি ব্যানার্জি বলে এখানে কেউ এসেছিল কিনা, তাহলে তো ওরা আরো সন্দেহ করবে। না না, ভেতরে যাওয়া যাবে না, আমাকে অন্য কোনো রাস্তা দেখতে হবে।